যাও। আয়োজন বলতে গেলে অনেকদিন পর আপনারা জানেন যে দেশের সিচুয়েশনটা বেশি একটা পজিটিভ ছিল না। আমরা চাইলে অনেক কিছু করতে পারি না ওপেনলি, আমরা চাইলে কোথাও শুটিংয়েও যেতে পারি না, এমন একটা পরিবেশ পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের দিনটা গিয়েছে। আমরা সবসময় চেয়েছি শিল্পী সমিতির আয়োজনে ভালো কোনো কর্মকাণ্ড, ভালো কোনো কাজ করার জন্য। এর আগেও আমরা করেছি, বাট লাস্ট মুহূর্তে আমরা হয়তো বা পিকনিকটা করতে পারি নাই, টাইমটা মেনটেন করতে পারি নাই, আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয় নাই। বাট আমরা চেয়েছি যে ইফতারটা যাতে অনেক সুন্দরভাবে করতে পারি। সেক্ষেত্রে আমাদের কমিটি যারা আছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাই আমাকে এবং আমি আমার কমিটিকে সবাই মিলে একত্রিত হয়ে সুন্দর একটি ইফতারের আয়োজন করেছি। সেখানে আমাদের চলচ্চিত্রের ভালো লাগার মানুষগুলো এসেছে, আপনারা আমাদের ভালোবাসার ভাই, ভালোবাসার মানুষ, আপনারা এসেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ যে আমরা এত সুন্দরভাবে একটা ইফতারের আয়োজন করতে পেরেছি। আপনি এত সামনে যাইয়েন না ভাই, বারবার আপনি সামনে যান। অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ আমরা চাই, আমরা তো এক এক সময় আগের মতো চলচ্চিত্রটা নাই যে এক ইউনিটে গেলে সবার সঙ্গে দেখা হয়ে যাবে, এরকম তো এখন হয় না। এর জন্য আমরা একটা পরিবার, আমাদের এফডিসিটা একটা পরিবারে কোনো প্রোগ্রাম হলে আমরা চাই সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই যাতে জয়েন করতে পারে। সেক্ষেত্রে সবার সঙ্গে একই জায়গায় একই মিলবন্ধনে আমরা আবদ্ধ হতে পারি, এটা আমাদের কাছে অনেক বড় একটা আনন্দের ব্যাপার। এবং আমরা সবাই, আমাদের ইন্ডাস্ট্রির সবাই আমরা মুখিয়ে থাকি যে কখন আমাদের কার প্রোগ্রামটা হবে, কখন একসঙ্গে আমরা জয়েন করবো। এখন যেহেতু অনেক কাজ নিয়ে সবার বাড়ছে, সবাইকে নিয়ে এখানে একটা আয়োজন হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জিং সবাইকে নিয়ে, বিকজ আজকে আমাদের এখানে প্রায় 800 লোকের আয়োজন। একটা 800 লোকের আয়োজন করা এটা একদম নর্মাল কোনো ব্যাপার না। এটা আমাদের ফুল টিমের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন মিশা ভাই, আরও যারা আছেন, আমাদের সেক্রেটারি এখন যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত আমাদের আরমান স্যার, এবং ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন আমাদের রুবেল ভাই, এবং আমাদের ডিএ ভাই আজকে অর্গানাইজের আহ্বায়ক, এবং কয়েকটা কমিটির আহ্বায়ক আমিও আছি। সবাই মিলে একত্রিত হয়ে মুক্তি আপু, সনি ভাই, আরও যারা আছে, জ্যাকি ভাই, চুন্ডু ভাই, কমল ভাই, আরও যারা আছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে এই প্রোগ্রামটা আমরা করছি। আমার মনে হয় বড় প্রোগ্রামগুলোতে ছোটখাটো তো ভুল হতেই পারে, বাট আমার মনে হচ্ছে আজকে কোনো ভুল হবে না, এটা আমরা দিল ভুল করার। সামনে যদি প্রতিবারই সিনেমা আসছে, এই সিনেমাগুলোতে আসলে নতুনত্ব কথা দেখতে পাচ্ছি। কোন সিনেমা? প্রতিবারই এই নতুন সিনেমা আসছে, এখনো তেমন কিছুতে পেলাম না, সময় এখনো আছে। হয়তোবা এর ভিতরে ট্রেলার গুলো বের হইলে আমরা সবাই সুন্দর কোনো পজিটিভলি রিভিউ দিব। ছবি যাই হোক, আমরা চাই হলে দর্শক গিয়ে বাংলা ছবি দেখে। প্রতিটা ছবি দর্শকরা, গল্প যেমনই হোক, প্রতিটা ছবি দর্শকরা যাতে মন দিয়ে ছবিটা দেখে, বাংলা চলচ্চিত্র যাতে টিকিয়ে রাখার জন্য একটা অংশ হিসাবে কাজ করে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে স্বপ্ন নিয়ে এসেছেন ভাই, একটা সেকেন্ড ভাই, আমি জাস্ট ইন্টারভিউতে আছি, আমি জাস্ট একটা সেকেন্ড শেষ করো সিনেমার অভিনয় করার আসলে স্বপ্ন নিয়ে এসেছিলেন, এখন স্বপ্ন তো সবসময় সব আর্টিস্টের থাকে, কারণ ক্যারেক্টারের খুঁজে কখনো যায় না। আমি স্বপ্ন না হলে স্বপ্ন কাছাকাছি গিয়েছি, আরো নিজের চয়েস এবং কিছু ক্যারেক্টার আছে, আমি চাই ভবিষ্যতে সেই ক্যারেক্টারগুলোতেও কাজ করবো ইনশাল্লাহ। নেগেটিভ ক্যারেক্টার নিয়ে কাজ একটা আর্টিস্টের জন্য পজিটিভ নেগেটিভ বলে কোনো কথা নেই, তার কথা হচ্ছে সে কাজ করবে এবং তার ক্যারেক্টারকে ফুটিয়ে তুলবে। সো আমার কাছে নেগেটিভ পজিটিভ বলে কোনো কথা নেই। অভিনেতা, আমি একজন অভিনেতা, বিকজ নায়ক তো স্ক্রিনে নায়ক, স্ক্রিনে হিরোইজম থাকলে সে নায়ক আমরা বলি, বা স্ক্রিনে বাইরেও অনেককে আমরা বলি যে এই ছেলেটা ভালো একটা ড্রেস পরেছে, ওকে তো হিরোর মতো লাগছে, কিন্তু তাকে কিন্তু কখনো বলি না কিন্তু ভালো একটা অভিনেতা। যে ভালো অভিনয় করতে জানে তাকে আমরা শুধু অভিনেতা বলি। আচ্ছা, কাউকে মোটামুটি সবগুলো দেখেছি। আমার কাছে তো সাকিব ভাই মুভিটা তো অবশ্যই, সাকিব ভাইয়ের পরে তো মোটামুটি আমার কাছে সবগুলো গল্পই ভালো ছিল, একটু ভেরিয়েশন ছিল এই। আমি যেটা বলতে চাচ্ছি, প্রতিবার নতুন সিনেমা আসছে, পরিবর্তন সামনে এগোচ্ছে কিনা আমাদের সিনেমা? আমাদের
সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের গভর্নমেন্টকে আমাদের সহযোগিতা করতে হবে, আমাদের হলের পরিবেশগুলো ঠিক করতে হবে, হলগুলো ঠিক করতে হবে, তাহলে আমাদের দর্শকরা হলে যেতে পারবে। তো এই জায়গাটা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত ছবি বানিয়েও কোনো লাভ হবে না। এই জায়গাটা আমাদের ইমপ্রুভ করতে হবে, এরপরে ভালো ছবি ভালো কন্টেন্ট সেটাকে আমরা সেদিকে আপনার প্রত্যাশা কি? আমি আজ চলচ্চিত্র প্রেমী হিসাবে, চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি চাই চলচ্চিত্রের মানুষটা ভালো থাকুক, আমাদের জনসাধারণ ভালো থাকুক, আমাদের বাজারটা ভালো থাকুক, যাতে আপনারা আমার মতো সবাই বাজারে গিয়ে একটু শান্তিমতো বাজার করে আসতে পারি। বিষয়টা এরকম আর কি। আমার মেম্বাররা যাতে রেগুলার কাজ করতে পারে, চলচ্চিত্রের জন্য একটা বিগ একটা অ্যারেঞ্জমেন্ট হোক, সুন্দর প্রশস্ত হোক রাস্তা, যাতে ছবির আমাদের প্রযোজকরা যাতে সুন্দর সুন্দর ছবি বানাতে পারে। এই সিনেমা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা বাংলা চলচ্চিত্র দেবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। বিকজ এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধু রক্ষা করার দায়িত্ব আমাদেরই না, আপনাদের। আপনারা ছবি দেখলে আমরা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি রক্ষা পাবে। সো আপনাদের কাছে সবসময় আমাদের কৃতজ্ঞ থাকবে, আপনারা সবসময় বাংলা ছবি দেখবেন, এবং আপনারা আজকে যারা আছেন সবার কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ।